সেই যে একেবারে ফুটবল খেলার মাঠের মতো কাছে মানে আমার মাথায় পড়তে পারে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে মানে কোনো জায়গায় ঘুরবো না, আজকে একটা জায়গায় এসেছি যে ফুটবল খেলা দেখার জন্য। এখন আমরা ফুটবল খেলা দেখবো। এই যে জায়গায় ফুটবল খেলা হচ্ছে আমাদের এলাকার না, এলাকার পাশের লোকজন, আমাদের বাড়ি থেকে অনেক দূরে, তবে এলাকার বলা যায় না। আসছি আমার একজন মামার সাথে খেলা দেখার জন্য। তো ভিডিওতে তো তেমন ভয় দেওয়া সম্ভব না, তাহলে দিতাম। এখন আমরা ভিতরে ঢুকে খেলা দেখবো, তাদের এন্ট্রি, তারা কিরকম ভাবে খেলে সেটা দেখানোর চেষ্টা করবো। মানে ভিতরে ঢুকে ভয়েস দেওয়ার কোনো সিস্টেম না, এত মনে করেন আমি ভয়েস দেওয়ার জন্য মোবাইলটা উঠিয়েছি, এমন না হয় যে আমাকে একেবারে কাট করে দেয়। আমি খেলাধুলার প্রতি তো ইন্টারেস্ট না, তারপর সেজন্য মামা বলেছে, তাই খেলা দেখার জন্য আসছি। এখন ভিতরে যাবো তাদের খেলা দেখার জন্য। তো চলুন যাওয়া যাক। মামা আমরা এখন যাবো ভিতরের দিকে গিয়ে দেখবো ভিতরে কিরকম দেখা যায়। ভিতরে এরকম বয়স দেওয়া সম্ভব না, দেখছেন এই যে আমার সামনে যখন তারা ঠিক করবে, ঠিক করার সাথে সাথে আমার গায়ে আসার সম্ভাবনা অনেক বেশি। সেই জন্য এমনিতেই ভিডিও করবো, আর যদি তাহলে এমনিতেই ভয়েস দিব, ভয়েস করবো। রিয়েল ভিডিওর মতো তো সুন্দর স্টিক আছে না, সেগুলো মানে এটাও মানে নিজের ভয়েস নিজে শুনতে কিরকম লাগে, সেই জন্য যদি দেখি কি করা যায়। আমার ভয়েস আসে কিনা আমি জানি না, তবে দেখি ভয়েস হয়তো বা নাও আসতে পারে। প্রচুর নয়েজ চারপাশে, মানে জায়গাটা আসলে অনেক সুন্দর পরিবেশ। সেই যে একেবারে ফুটবল খেলার মাঠের মতো লাগতেছে, মানে এটা যে ফুটবল খেলার মাঠ সেটাই সে মতো লাগতেছে। ভিতরে গিয়ে আমার ভয়েস দেওয়া কোনো মতে সম্ভব না, কারণ ভিতরে অনেক মানুষ। আর মানে আমি যখন ক্যামেরাটা আমার দিকে মুভ করবো না, তখন আমার কাছে মানে আমার মাথায় পড়তে পারে বলটা, সেই জন্য ভিতরে ভয়েস দেওয়া সম্ভব না। তবে আমরা যদি পারি, আমরা এখন এন্ট্রি দিয়ে দিব, যে এইখানে প্রবেশের রাস্তা সেটা দিব। ইতিমধ্যে একটা গোল হয়ে গেছে, আমরা বাইরে ছিলাম সেই জন্য দেখতে পাই নাই।